নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সবার জন্য একটা খুব সহজ রান্না নিয়ে এসেছি। এক বাটি ডাল সেদ্ধ দিয়ে কিভাবে দারুণ স্বাদের পাট শাকের রেসিপি রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সাথে সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করার অনুরোধ রইল। প্রতিদিন আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি, তাই সবার প্রথমে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে রান্নাটা শুরু করি। চলুন। দেখুন, এখানে পাট শাক নিয়ে নিয়েছি আর মুগ ডাল নিয়ে নিয়েছি। পাট শাক আমাদের বাড়ির গাছের একদম কচি কচি আগাগোলা নিয়ে নিয়েছি, আর মুগ ডাল হাফ বাটি ভিজিয়ে রেখে দিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন শাকটা, দেখুন একদম কচি। এবার শাকটাকে একটু বড় বড়ভাবেই কেটে নেব। ফ্রেশ শাক খেতে যেরকম স্বাদ, দেখতেও সুন্দর। এখানে আমার মা আমাকে একটু হেল্প করে দিচ্ছেন শাকটাকে কেটে। একটু বড় বড় করে শাকটা কেটে নেব। এবার মুগ ডালটা একটা হুইসেল দিয়ে দিব, আর কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন সম্বাস দিয়ে দিলাম, আর 2টা শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে ফুটে ওঠার অপেক্ষা করব। এবার কেটে রাখা শাকটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। শাক তো আমরা সবসময় রান্না করে থাকি, নানা ধরনের শাক। এইভাবে সম্পূর্ণ নিরামিষ শাক, নিরামিষ দিনে বেশ ভালো লাগে, মুখের স্বাদটা একটু বদলে আসে। এবার স্বাদ মতো অল্প একটুখানি, দেখুন হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি, আর একটুখানি জিরে গুঁড়ো, আর 1 চিমটে লঙ্কা গুঁড়ো দিয়েছি। একটা টমেটো এরকম বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। শাকের সাথে টমেটোটা একদম গলে যাবে। একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। দেখুন ডালটা এইভাবে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এইবার ডাল সেদ্ধটা মিশিয়ে দেব। একদম সহজ রান্না, কিন্তু খেতে দুর্দান্ত। ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এতে রসুনও দিতে পারবেন। আমি এখানে চিনি 1 চামচ দিয়ে দিয়েছি। নিরামিষ রান্নাতে চিনি অবশ্যই আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। আবারও একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। এইবার কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম নামাবার আগে। এবার একটুখানি নেড়ে চেড়ে দেব। আশা করি বন্ধুরা এই সহজ রান্নাটা আপনাদের ভালো লেগেছে। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের ডাল পাট শাক। ঢাকা দিয়ে এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার সার্ভ করে দিচ্ছি। ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। আমরা বাঙালি, আমরা ভাতের সাথেই শাক খেতে ভালোবাসি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আবারও একটা খুব ভালো রান্না নিয়ে সবার সাথে অবশ্যই দেখা হবে। গরম গরম ভাতের সাথে ডাল পাট শাক সত্যি দুর্দান্ত স্বাদ। একবার অবশ্যই ট্রাই করবেন।
অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।